সন্তান প্রতিপালন নীতিমালার ষষ্ঠম সিরিজের মধ্যে আপনাদেরকে পান্ডারা আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বইটির 7 নম্বর অধ্যায় নিয়ে, যেখানে লেখক সন্তানদের নৈতিক ও চারিত্রিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। একজন সন্তানকে শুধু শিক্ষিত হিসেবে গড়ে তুললেই হয় না, বরঞ্চ সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাটাই মা বাবার প্রধান দায়িত্ব। চলুন লেখকের কথাগুলো পয়েন্ট আকারে বিস্তারিত জেনে নেওয়া যাক। লেখক এই অধ্যায়ে জোর দিয়েছেন যে সন্তানের চরিত্র সঠিক সময় হচ্ছে তার শৈশব তথা বাল্য বয়স। তিনি বলেছেন যে শিশুদের মন হলো সাদা কাগজের মতো, পিতামাতা সেখানে যা লিখবে তাই ফুটে উঠবে। তাই এই ধাপে তাদের মনের মধ্যে আমানতদারিতা, সত্যবাদিতা এবং বড়দের প্রতি শ্রদ্ধার বীজ বুনে দিতে হবে। লেখক স্পষ্ট করেছেন যে এই সমস্ত গুণগুলো যদি মা বাবারা নিজেই যদি চর্চা না করেন, তাহলে সন্তানের মধ্যে এই সমস্ত ভালো কাজের ফলাফল কখনই ঢুকবে না। তারা এই সমস্ত গুণে গুণান্বিত হয়ে কখনই ঘরে উঠবে না। মা বাবা নিজেদের মধ্যে যদি সত্যবাদিতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা এবং অন্যের জিনিসের প্রতি আমানতদারি রক্ষা করার বিষয়গুলো যদি চর্চা না করেন এবং সেগুলোর প্রতি যদি নিজেরা আমল না করেন, সন্তান কখনই সেই গুণে গুণান্বিত হয়ে উঠবে না। কারণ মনে রাখবেন যে ছেলে সন্তানরা আপনার কথা যা যতটুকু শুনবে, যতটুকু মানবে, তার চাইতে বেশি আপনাকে ফলো করবে। আপনি কখন, কোথায়, কিভাবে কি করছেন এই বিষয়টি তারা অতিরিক্ত মনোযোগ দিয়ে দেখে এবং তারা সেই মোতাবেক চলার বা সেই কাজগুলো সেইভাবেই করার চেষ্টা করে থাকে। বিদায় এই সমস্ত গুণগুলো আমাদের অভিভাবক বা মা বাবাদের মধ্যে আগে ফিট করতে হবে। 7 নম্বরে এই অধ্যায়ের 2 নম্বর পয়েন্ট বা নীতিমালার মধ্যে লেখক শিশুদের কিছু খারাপ অভ্যাস নিয়ে এই অংশ জুড়ে আলোচনা করেছেন। যেমন মিথ্যে বলা, চুরি করা এবং গালাগালি করার মতো অপরাধও সে তুলে ধরেছেন। এই সমস্ত খারাপ অভ্যাসগুলো সন্তানদের মধ্যে কেন আসে এবং তা দূর করার নিয়ম, তরিকা বা পদ্ধতি, নীতিমালা নিয়েও আলোচনা করেছেন। প্রিয় দর্শক, লেখক বলছেন যে সন্তানকে শাসন করার আগে আপনাকে অবশ্যই ভাবতে বা চিন্তা করতে হবে যে সন্তান চুরি, গালাগালি কেন বলছে। সে তো আপনাদের থেকে শিখছে না, মা বাবা বা অভিভাবকদের থেকে তো এই সমস্ত জিনিসগুলো সে আয়ত্তে নিচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো যদি আপনাদের মধ্যে না থেকে থাকে, তাহলে চিন্তা করতে হবে যে সে এগুলো কোথা থেকে শিখছে। তখন আপনার দৃষ্টি দিতে হবে যে তার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের দিকে। তাদের মধ্যে যদি এই সমস্ত খারাপ গুণাবলী অবশ্যই থেকে থাকে, তাহলে সন্তানকে ওই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করা থেকে অবশ্যই দূরে রাখতে হবে। আপনার আমার সন্তানদের মধ্যে এই বিষয়টি যখন আমরা নিশ্চিত হব যে তারা এই সমস্ত খারাপ অভ্যাসগুলো কোথায় থেকে শিখেছে বা কোথায় থেকে আয়ত্ত করেছে, তখন আপনি আমি তাদেরকে ওই সমস্ত খারাপ অভ্যাস থেকে ফিরিয়ে আনার জন্য যা করতে হবে দর্শক, তখন আমাদের উচিত হচ্ছে তাদেরকে মধ্যম পন্থায় বুঝিয়ে, তাদেরকে খারাপ ভালো মন্দের তফাৎ বুঝিয়ে ওই সমস্ত কাজ থেকে ফিরে আনা। কারণ অতিরিক্ত আদর, অতিরিক্ত কঠোরতা বা শাসনে যেরকম সন্তানকে জেদি এবং উগ্র করে তোলে, তাই অতিরিক্ত শাসন এবং অতিরিক্ত আদর না করে মধ্যম পন্থা অবলম্বন করে সন্তানকে খারাপ মন্দ তফাৎ বুঝিয়ে তাদেরকে ওই পথ থেকে ফিরে অবশ্যই আনতে হবে। লেখকের এই অংশের মধ্যে এটি হচ্ছে অভিভাবকদের জন্য মূল পরামর্শ। প্রিয়দর্শক, লেখক 7ম অধ্যায়ের এই অংশ জুড়ে ধর্মীয় অনুশাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। সন্তানদের মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় এবং অন্যের অধিকার রক্ষা করা শিক্ষা দেওয়াটা সফল অভিভাবক বা পিতামাতাদের কাজ। লেখক এখানে খুবই সুন্দর, চমৎকার এবং ভয়ঙ্কর একটি কথা বলেছেন যে চরিত্রহীন শিক্ষা জাতির জন্য অভিশাপ। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি সন্তানদেরকে চারিত্রিকভাবে শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আপনি আপনার সন্তানকে নেককার, দিনদার, ফরহেজগার, মুত্তাকি ও আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কোরআনী শিক্ষায় শিক্ষিত করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই।
আপনার সন্তানকে দুনিয়া এবং আখিরাতে রোল মডেল বানানোর জন্য বা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির মধ্যে মুক্তির পথ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের দৃষ্টির দিকে দৃষ্টি দিতেই হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করানো সন্তানদেরকে নাজায়েজ বা হারাম, এই কথা ওলামায়ে কেরাম বা শরীয়ত আগেও বলেননি, এখনও বলেন না, ভবিষ্যতেও বলবেন না। কিন্তু এখানে কথা হচ্ছে যে এটি যে আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, দুনিয়াবী শিক্ষা অবশ্যই প্রয়োজন, অবশ্যই জরুরত, অবশ্যই তাদেরকে শিক্ষা দেবেন, কিন্তু তার আগে তাদেরকে দ্বীনি লাইনে ইসলাম শরিয়া ভিত্তিক কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের মধ্যে ঢুকিয়ে অবশ্যই দিতে হবে, যার ফলে আপনি আপনার সন্তানকে দুনিয়া এবং আখিরাতের বুকে আপনি প্রতিষ্ঠিত এবং সুসন্তান হিসেবে তুলে ধরতে পারবেন, যাতে করে আখিরাতের ময়দানে আপনি আপনার সন্তানের উসিলায় নাজাতের জরিয়া খুঁজতে পারেন। প্রিয় দর্শক, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি আপনার জীবনের দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক, আপনাদেরকে লজ্জা বা হেউ বা ছোট করার জন্য কথাগুলো বলা উদ্দেশ্য নয়, বরঞ্চ বোঝানো উদ্দেশ্য যে বর্তমান ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এবং আগেও ভবিষ্যতেও শিক্ষিত করাটা দ্বীনি শিক্ষায় কতটা প্রয়োজন, কতটা জরুরি। যেমন আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি নামাজের সহিশুদ্ধ নিয়ম কানুন তরিকা পদ্ধতি জানেন বা জানা আছে? নামাজের মধ্যে কখন আপনাকে সহি সিজদা দিতে হবে, কখন আপনাকে নামাজ ছেড়ে চলে যেতে হবে, কখন আপনাকে নামাজ কন্টিনিউ করে যেতে হবে শতভুল হওয়া সত্ত্বেও, এই সমস্ত মাসালাগুলো, এই সমস্ত বিষয়গুলো আপনি অবশ্যই জানেন না। এমনকি আমি ফরজ গোসল কীভাবে করব সেটিও জানি না, সুন্নত তরিকায় স্বামী স্ত্রীর সাথে কীভাবে মেলামেশা করব সেটিও জানি না, সুন্নত তরিকায় জীবন কীভাবে পরিচালনা করব সেটিও জানি না। এমনকি আমি জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই, যে পরিস্থিতির মধ্যে আপনার আমার জানা থাকে না যে এই কাজটি যদি আমি করি তাহলে কি গুনাহ হবে, বা এই কাজটি যদি করি তাহলে কি নেকি হবে, এই সাধারণ নলেজ, এই অভিজ্ঞতাটুকু আপনার আমার মধ্যে নেই। তো এখন কথা হচ্ছে যে আপনিও কি চান আপনার ছেলে বা সন্তান বা কন্যা এইরূপ আপনার মতোই হোক, তাদের জীবনটা আপনার মতো এরকম অন্ধকার হোক? আপনি অনেক বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, অনেক অনেক ডিগ্রি আপনার রয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসের ডিগ্রি আপনার মধ্যে নেই। আপনি যেখানেই যান না কেন আপনার মধ্যে চোরা একটা ভাব আছে, আপনার মধ্যে দুর্বলতা আছে, আপনার মনের ভিতরে সবসময় আপনার বিবেক আপনাকে বলছে যে আপনি কোরআন হাদিসের কোনো জ্ঞান রাখেননি, কোরআন হাদিস দৃষ্টিতে আপনি জীবন পরিচালনা করতে পারছেন না, মানুষের সামনে আপনি মুখ ফুটে বলতে পারছেন না ইসলামের এই বিষয়টি এরকম, ইসলামের এই মাসালাটি এরকম, ইসলামের এই কথাগুলো এরকম সহি বলতে পারছেন না, কারণ আপনি সেই শিক্ষায় শিক্ষিত হননি। আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যা আখিরাতে কোনো কাজে আসবে না। দর্শক, আপনার আমার যতই বড় ডিগ্রি থাক না কেন, আপনার আমার নামাজ যদি অশুদ্ধ হয়, কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আপনার আমার সমস্ত আবাদত অশুদ্ধ। আর সমস্ত আবাদত অশুদ্ধ নিয়ে আমি কি আখিরাতের ময়দানে জান্নাতের আশা করতে পারি? আসুন প্রিয় দর্শক, আমি এই সমস্ত নীতিমালাগুলো ফলো করে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে সমস্ত নীতিমালা রয়েছে ছেলে সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে গড়ে তোলার জন্য সেগুলো ফলো করি, সেই মোতাবেক তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।